আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়া গোলাম পরোয়ার, ভোটের সময় নয়, ফল ঘোষণার আগেই ইঞ্জিনিয়ারিং হয়েছে। মিথ্যা মামলা দিয়ে মুখ বন্ধ করা যাবে না, নাহিদ। অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ নাসিরুদ্দিন পাটোয়ারির। নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ। দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন, মির্জা আব্বাস। মেঘনায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে, ড খন্দকার মোশাররফ হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, ভোটগ্রহণ চলাকালে বড় ধরনের অনিয়ম চোখে না পড়লেও ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রচারের মাঝামাঝি সময়েই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সোমবার ৯ মার্চ বিকেলে খুলনা মহানগরীর হোটেল গ্র্যান্ড প্ল্যাসিডে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, ভোটের দিন পরিবেশ উৎসবমুখর ছিল, মানুষ বাধাহীনভাবে ভোট দিয়েছে, কিন্তু পরে ফলাফল ঘোষণার আগে যে রহস্যময় বিরতি তৈরি হল সেটাই বড় প্রশ্ন। গোলাম পরোয়ার দাবি করেন, রাত ৯:৩০ থেকে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন আসন থেকে বিরোধী জোটের প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছিল, কিন্তু হঠাৎ করেই ফলাফল প্রচার বন্ধ হয়ে যায়। তার ভাষায়, এই সময়টাতেই কি ঘটেছে সেটার জবাব সরকার কিংবা নির্বাচন কমিশন কেউই স্পষ্ট করে দিতে পারেনি। তিনি বলেন, অল্প ভোটের ব্যবধানে থাকা বেশ কয়েকটি আসনে উপর থেকে সিদ্ধান্ত নিয়ে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে আদালত ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং কয়েকটি আসনে মামলা দায়ের করা হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেক মানুষ আছেন যারা কখনো জামায়াত করেননি, এমনকি দাড়িপাল্লার স্লোগানও দেননি, তারাও এবার স্বতঃস্ফূর্তভাবে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করেছেন। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের পর যে সংস্কারের অঙ্গীকার করা হয়েছিল তা বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে। ক্ষমতাসীন দলের কিছু অবস্থান সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। মিয়া গোলাম পরোয়ার অবশ্য সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসাবে তার দল সরকারকে ভালো কাজে সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন, তবে অন্যায় দেখলে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই প্রতিবাদ জানাবে। রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, তাকওয়া অর্জন ও কুরআনের আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে খুলনা ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং করে তাকে এবং মিয়া গোলাম পরোয়ার সহ জামায়াতকে হারিয়ে দেওয়া হয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বক্তব্যেই স্পষ্ট হয়ে গেছে। সুতরাং দেশবাসীর আর বুঝতে বাকি নেই বিগত নির্বাচনে কি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা ৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মাস্টার শফিকুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও হিন্দু মহাজোটের খুলনা জেলা সভাপতি কৃষ্ণ নন্দী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিথ্যা মামলা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। রোববার ৮ মার্চ বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইসলাম বলেন, আবারও আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মামলা দিয়ে পাটোয়ারিদের মুখ বন্ধ করা যাবে না। একজন পাটোয়ারির মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটোয়ারি তৈরি হবে। তিনি বলেন, বিএনপিকে আওয়ামী লীগের মতো দেখতে চান না।
বিএনপি একটি ফ্যাসিবাদ বিরোধী দল এবং গণ অভ্যুত্থানে বিএনপির নেতৃকর্মীরা রাজপথে ছিল। তবে বিএনপি যদি সেই আন্দোলনের চেতনার সঙ্গে বেইমানি করে, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে এবং দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের আশ্রয় দেয়, তাহলে রাজপথে প্রতিরোধ করে তোলা ছাড়া অন্য কোনো পথ থাকবে না। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনে নানা ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের অনেক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না। তিনি বরিশাল বিভাগের নেতৃকর্মীদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম সহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের নেতারা। এনসিপি-এর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন। অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার ৮ মার্চ সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি একথা জানিয়েছেন। একই সঙ্গে বরিশালে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নেন তিনি। ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক মামলা না করার আহ্বানও জানিয়েছেন পাটোয়ারি। দলের অনুমতি ছাড়া স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় রমনা থানার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি। দলের এই শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না ৪৮ ঘণ্টার মধ্যে তার লিখিত জবাবও চাওয়া হয়েছে। রোববার ৮ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে এই জবাব চাওয়া হয়। এর আগে রোববার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে এ সমন জারি করেন। সকালে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বেলা 11:30টায় মামলাটি গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন আদালত। এরপর নাসির উদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে ওই সমন জারি করেন বিচারক। মামলায় বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলায় নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ৩টি ধারায় অভিযোগ আনা হয়। তবে আদালত মানহানিসহ ২টি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছেন। এ মামলায় নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেন। মামলায় বাদীর অভিযোগ, নাসির উদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলাকলি নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদী দেখেন নাসির উদ্দিন পাটোয়ারির মানহানিকর হুবহু বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। এরপরে আশরাফুল ইসলামকে শোকজ করে বিএনপি। দলের পক্ষ থেকে তাকে দেওয়া শোকজ চিঠিতে বলা হয়, আপনি দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং এ ধরনের দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন তাদের এখন ধৈর্য ধরতে হবে এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে। রোববার ৮ মার্চ রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সংগঠনের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিতে সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মির্জা আব্বাস বলেন, এক শ্রেণীর ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে বাসার ইট খুলে নিয়ে আসবে। এগুলো তো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই,
আমাদের নিজেদেরই শ্রমিক রয়েছে। আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত পা ভেঙে যেতে পারে। তিনি আরও বলেন, দেশের মধ্যে কোনো সমস্যা বা অরাজকতা তৈরি করা উচিত নয়। তার মতে, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে এবং সেই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন। বিএনপির এই নেতা বলেন, 18 বছর পর একটি গণতান্ত্রিক সরকার এসেছে। দয়া করে সরকারকে কাজ করতে দেন। এরপর আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে এই সরকারকে রাখা যায় কিনা। এখন নয়, নির্বাচনের সময়ই সে সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকারের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতা বা দোষ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়। একই সঙ্গে গত 18 মাসের সরকার এবং গত 18 বছরের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টারও সমালোচনা করেন তিনি। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে নতুনভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে একসময় যেমন ভূমিকা রেখেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তেমনি ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন তাদের বলবো, সবার আগে দেশটাকে আগে স্থিতিশীল হতে দিন। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা ১, দাউদকান্দি ও মেঘনা আসনের নবনির্বাচিত এমপি ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী 5 বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। এই লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও অগ্রণী ভূমিকা খুবই অপরিহার্য। তিনি রোববার 8 মার্চ কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন। সভার শুরুতে মেঘনার ইউএনও মৌসুমী আক্তার সরকারি কর্মকর্তাদের নিয়ে নবনির্বাচিত এমপি ড খন্দকার মোশাররফ হোসেনকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। ড মোশাররফ বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সরকার গঠনের পর গত 21 দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বিদ্যুৎ সাশ্রয়, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার না করা, মাননীয় সম্বোধনে আপত্তি, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়া প্রভৃতি জনহিতকর সিদ্ধান্ত গ্রহণ করে দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছেন। তিনি তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনায় উন্নত স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন। 5 বারের সংসদ সদস্য ও 3 মেয়াদে মন্ত্রিত্বের মন্ত্রিত্বদায় রুশনান নেতা ড মোশাররফ হুঁশিয়ারি উচ্চারণ করে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মানসিকতা নিয়ে প্রতিটি সরকারি দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে আপনাদের কোনো প্রকার স্বেচ্ছাচারিতা, গাফিলতি কিংবা দুর্নীতি কিছুতেই বরদাস্ত করা হবে না। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে আপনাদের কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অপরাধ দমনে সরকারের নীতিগত অবস্থান জিরো টলারেন্স। অপরাধীর কোনো ছাড় নেই, সে যেই হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ড মোশাররফ বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদেহি নিশ্চিত করতে হবে। আর এই জন্য সরকারি কর্মকর্তাদের সময়োপযোগী পদক্ষেপ নেওয়া অতীব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সকলের ত্যাগ ও পরিশ্রমে আগামী 5 বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের স্বপ্ন পূরণ হবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।